আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এটাও দেখতে পাচ্ছ যে এটা কতবার আসছে পরীক্ষায়। সো চলো আমরা এই মেকানিক্সের এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। আমাদের কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী ত্বরণের যে রাশিমালা সেটা প্রতিপাদন করার চেষ্টা করব। এটার জন্য আমরা দুইটা মেথডে করতে পারি। নরমালি আমি সেটা ভেক্টোরিয়ালি করব, কারণ সেই মেথডটা কম্পারেটিভলি ইজি, মানে পরীক্ষার জন্য চিন্তা করলে সেটা ইজি কম্পারেটিভলি। সো প্রথমে হচ্ছে আমরা একটা চিত্র আঁকি। চলো আগে একটা আমরা বৃত্ত নিয়ে নিই। সো এখানে আমি একটা বৃত্ত নিলাম। আমার বৃত্তটা দেখতে খুব একটা ভালো হয়তো হবে না, মোটামুটি হয়েছে তাই না, একটু টেমাটোমা বৃত্ত। সো এই বৃত্তের একটা কেন্দ্র ধরো এখানে, এটা আচ্ছা এটা ধরো যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে বৃত্তের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে বৃত্তের ওয়াই অ্যাক্সিস। তো আমরা প্রথমেই নিব যে আচ্ছা ধরি, এখানে লেখো যে ধরি। তো এখানে ধরার আগে আমার একটা আসলে সংজ্ঞাটা লেখা দরকার ছিল, যে তোমাকে জিজ্ঞেস যদি করে যে কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে, এটা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তুমি বলবা যে বৃত্তপথে ঘূর্ণনরত কণা বা বস্তুর একটি ত্বরণ থাকে। আচ্ছা এটা আমরা লিখে দিই। হ্যাঁ, ধরো যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বা কণার একটি কেন্দ্রের দিকে ত্বরণ থাকে, তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। ব্যাস, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের আর কি সংজ্ঞা। তো আমরা সংজ্ঞাটা মুছে দিচ্ছি, কারণ আমাদের আসলে প্রমাণ করার জন্য এটুকু জায়গা লাগবে। আমরা ধরো যে তোমার কাছে একটা কণা আছে, হ্যাঁ, বা একটা বস্তু আছে, ধরো যে এই বস্তুটা এইখানে আছে। অন্য একটা কালি ইউজ করি, চলো ধরো যে বস্তুটা এখানে আছে, এই জায়গাটায়, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুতে বস্তুটা আছে। তাহলে বস্তুটা বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে আছে? এখান থেকে এত দূরে আছে। এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে আর দূরে আছে, এবং আর হচ্ছে তোমার এক্স এক্সিসের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। বুঝতে পারছো? আর বস্তুটা তোমার এই বৃত্তাকার পথে ঘুরে, এভাবে ঘুরে ধরো। সো এভাবে যদি ঘুরে, তাহলে বস্তুটার একটা তোমার ঘূর্ণন বেগ আছে বা কৌণিক বেগ আছে। আর বস্তুটা হচ্ছে ভি বেগে এখান থেকে এইদিকে তার একটা বেগ আছে, যে বেগটার মান হচ্ছে ভি। ঠিক আছে, সবই আমরা দাঁড়া করাই ফেললাম। আর এর পরিচয় দিলাম, ভি এর পরিচয় দিলাম। এ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। সেটা আবার কেমন? সেটা হচ্ছে এই বস্তুটা এই কেন্দ্রের দিকে একটা ত্বরণ ফিল করে, সেটা হচ্ছে এই এ কেন্দ্রমুখী ত্বরণ। আর এই ইউ অফ আর হচ্ছে এটা একটা একক ভেক্টরকে বোঝায়। হ্যাঁ, এই যে ইউ অফ আর যেটা, এটা একটা একক ভেক্টরকে বোঝায়। এটা জাস্ট হচ্ছে তোমার এই কেন্দ্রমুখী ত্বরণের দিককে বোঝায়। এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা মাইনাস হওয়া উচিত ছিল প্রমাণে, যেটা আর কি ওরা এখানে মিস করছে, মাইনাসটা দেয় নাই। তো আমরা এই বর্ণনাগুলো একটু লিখে ফেলবো, বুঝছো? এখানে বর্ণনা হচ্ছে ধরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে একটি কণা টি সময়ে অবস্থান করছে। সো আরেকটা জিনিস এখানে ধরবা, যে এটা যদি ধরো ও, তাহলে ওপি হচ্ছে আর। আরেকটা কি, এই কোণটা কত? পি ও ধরো যে এক্স। সো এটা হচ্ছে তোমার কোণ পি ও এক্স হচ্ছে কত? থিটা। এগুলো সব ধরে নিচ্ছি আমরা। কণাটি ভি বেগে কণাটি ভি রৈখিক বেগে এবং ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান। হ্যাঁ, এইসব কথাবার্তা লেখা দরকার, তাই লিখে দিচ্ছি, আর কিছুই না। এখন তুমি দেখো, এটা যদি আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, আর ভেক্টরটাকে, এটা হচ্ছে তোমার এ ভেক্টরের দিক কোন দিকে? এইদিকে। আর ভেক্টরের দিক কোন দিকে জানো? বাইরের দিকে। আর ভেক্টরের দিক সবসময় বাইরের দিকে, ব্যাপারটা বুঝছো? আর ভেক্টরের দিক হচ্ছে বাইরের দিকে, আর এ ভেক্টরের দিক কোন দিকে? কেন্দ্রের দিকে। এটা যদি ও হয়, এ ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। সেজন্যই এ ভেক্টরের দিক
ভিতরের দিকে, আর ভেক্টরের দিক বাহিরের দিকে, সেজন্য মাইনাস। মাইনাস বলতে কি বোঝায়, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর বিপরীত দিকে, এই জন্য এই মাইনাস চিহ্নটা আসবে। ঠিক আছে, তো তোমাদের মানে যেখান থেকে আমি নিজে, ওখানে ওরা ভুল করছে। এখন দেখো আমরা বলতে পারি, আমরা জানি আজা কি, আর ভেক্টর হচ্ছে x ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ। এটা তোমরা জানো যে, দেখো এইটুকু যদি তুমি চিন্তা করো, হ্যাঁ এইটুকু যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে তোমার, এইটুকু হচ্ছে তোমার ওয়াই, আর এইটুকু কি, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স। তাহলে আমরা জানি যে আর যদি একটা ভেক্টর আমরা চিন্তা করি, ধরো এটা হচ্ছে ও থেকে এই আর ভেক্টরটা চিন্তা করলাম, খুব বাজে আঁকছি আমি, আবার আঁকি। এটা হচ্ছে আমার আর ভেক্টর, এইদিকে হচ্ছে আমার এক্স, সুতরাং এটা হবে এক্স আই ক্যাপ, আর এদিকে হবে আমার ওয়াই, সুতরাং এটা হবে ওয়াই জে ক্যাপ। এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ যোগ করলে আর ভেক্টর পাওয়া যায়। এটা তোমরা কোথায় পড়ছো? ভেক্টরে পড়ছো। তোমরা জানো যে ভেক্টর যোগের নিয়ম এটা, যে এই ভেক্টরটার সাথে যদি এই ভেক্টরটা যোগ করি তাহলে আমরা এই ভেক্টরটা পাবো। কোন মেথডে? হেড টেল মেথডে আমরা এটা করছি ধরো, হ্যাঁ, বা অন্য মেথড করলে হবে, ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করো তাতেও হবে। তো যাই হোক, তুমি যদি ভেক্টর নিয়ে না জানো, কনফিউজ থাকো, তাহলে আমাকে বলবা, আমি ভেক্টর রিলেটেড এর আগে ভিডিও করে ফেলছি, সো তোমরা সেগুলো দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবা। এখন দেখো x মানে কি, আমরা জানি x ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে লেখা যায় r cos থিটা। এই যে এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি r হয়, এটা হচ্ছে r cos থিটা, আর এটা হচ্ছে r sin থিটা। ঠিক আছে, স্যার x এর জায়গায় লেখো r cos থিটা, আর y এর জায়গায় লেখো r sin থিটা। এখন ভাই এই থিটাকে আমরা রিপ্লেস করব ওমেগা টি কে, কারণ ওমেগা মানে হচ্ছে তোমার, ধরো যে থিটা বাই টি, তাহলে থিটার জায়গায় তুমি লিখবা ওমেগা টি। ঠিক আছে, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, সেটা আমরা এখানে লিখছি। টি মানে হচ্ছে সময়, যেটা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে কণাটি যে পি বিন্দুতে আছে সেখানে সময় এখন টি, সো আমরা এখানে ওমেগা, থিটার জায়গায় কি বসাবো? থিটার জায়গায় বসাবো হচ্ছে ওমেগা ইন্টু টি। এতে কি সুবিধা হলো, আমরা একটা কাজ করি, আমরা আর কে কমন নিয়ে নিই। সো আর যদি আমি কমন নিই, আমার এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, আর হচ্ছে আসলে পজিশন ভেক্টর, যেটা হচ্ছে মূলত, বা এই ক্ষেত্রে এটাকে রেডিয়াস ভেক্টর বলতে পারো, বিকজ যেহেতু এখানকার পি এর যে পজিশন, সেই পজিশনটা আসলে এটা রেডিয়াস ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, তো একই কথা। তো এখানে এখন আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে বেগ পাবো, আর একবার ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে ত্বরণ পাবো। তো আমি এটা সরে যাচ্ছি, তুমি যাতে পুরোটুকু যতটুকু আমি লিখছি সেটুকু দেখতে পারো। তো আমরা যেটা বললাম যে এবার আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখন লেখো, এভাবে লিখবা যে সময় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা আমি আর লিখলাম না। সুতরাং তুমি যদি বেগ বের করতে চাও, বেগ হবে তোমার সময়ের সাপেক্ষে তুমি যদি আর কে ডিফারেন্সিয়েশন করো। চলো আমরা এই ডিফারেন্সিয়েশন করি। আর হচ্ছে তোমার পজিশন ভেক্টর। সো এখন যদি তুমি আর কে চিন্তা করো, আর কি এখানে কনস্ট্যান্ট না? কারণ আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা তো চেঞ্জ হবে না, ফিক্সড। সো আর এর ভ্যালুটা ফিক্সড, আর হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু cos ওমেগা টি আর sin ওমেগা টি কিন্তু কনস্ট্যান্ট না, বিকজ এখানে টি আছে, আর টি তো আমার ভ্যারিয়েবল। অবশ্যই টি ভ্যারিয়েবল, বিকজ টাইম চেঞ্জ হইলে তোমার এই অবজেক্টটা কিন্তু সে তার পজিশন চেঞ্জ করবে। সেজন্য তুমি আর কে বাহিরে রেখে তুমি এটা ডিফারেন্সিয়েশন করলে, cos এর ডিফারেন্সিয়েশন আমরা জানি অলওয়েজ হয় হচ্ছে মাইনাস সাইন, রাইট, ইনটু ওমেগা টি। আবার দেখো তুমি ওমেগা টি এর আবার ডিফারেন্সিয়েশন করবা চেইন রুলের কারণে, তোমরা হোপফুলি ক্যালকুলাস জানো যে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, দেন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে। ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1। সুতরাং আমরা এখান থেকে পাবো হচ্ছে ওমেগা, যে ওমেগাটা আমরা সামনে লিখবো এখানে। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos ওমেগা টি, আবার ওমেগা টি এর ওমেগা, একটু আগে দেখালাম ওমেগা টি কিভাবে ওমেগা হয়। এখানে আই ক্যাপ হবে আর এখানে হবে জে ক্যাপ। ওকে, সো এরপরে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো এটাকে। সো যেহেতু আবার ডিফারেন্সিয়েশন করবো, তাই আমি এগুলো একটু ইরেজ করে দিচ্ছি যাতে আমার পুরো জিনিসটাকে দেখা যায় একসাথে।
আবার অন্তরীকরণ করে, এইভাবে লেখো, মানে এখন লিখলাম, এখানে আবার লিখলাম। তো অন্তরীকরণ যদি তুমি আবার করো, তাহলে তুমি এই ভি কে অন্তরীকরণ করবা সময়ের সাপেক্ষে। তার মানে তোমার এই আর হচ্ছে কনস্ট্যান্ট, সো আর থাকবে বাহিরে। তুমি আবারও ওমেগা, মাইনাস ওমেগা তো কনস্ট্যান্ট, সো মাইনাস ওমেগা থাকলো। সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ, আর ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে হয় ওমেগা, সে ওমেগাটা সামনে চলে আসলে ওমেগা স্কোয়ার হবে এটা, ইন্টু আই ক্যাপ। আবার দেখো, এবার যদি কসকে ডিফারেন্সিয়েট করো তাহলে হবে মাইনাস সাইন, আর একটা ওমেগা আগে থেকে ছিল, আবার ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে হয় ওমেগা, সো ওমেগা আর ওমেগা মিলে ওমেগা স্কোয়ার হবে। হ্যাঁ, ইটস জাস্ট নট রকেট সাইন্স, জাস্ট আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তুমি যদি না বুঝতে পারো আমাকে জানাবা। আমি একটা মাইনাস সামনে আনতে পারি কমন, তাহলে আমার এটা হয়ে যায় আর, ওমেগা স্কোয়ারও কমন নিতে পারি, ওমেগা স্কোয়ার আর। আর এখান থেকে আমি পাচ্ছি মাইনাস তো নিয়ে গেছি, ওমেগা স্কোয়ার নিয়ে গেছি, তাহলে থাকে কজ ওমেগা টি প্লাস আই ক্যাপ। এখানে থাকে এই মাইনাস নিয়ে গেছি, ওমেগা স্কোয়ার নিয়ে গেছি, তাহলে থাকে হচ্ছে সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে এখন খেয়াল করো, এই জিনিসটা আমার ইকুয়েশন নাম্বার 1, এই যে এখানে আছে। সো লেটস সে এটা কিছু ইকুয়েশন নাম্বার 1। সো এখানে তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা এই ব্যাপারটা দেখো কতটা সহজ। এই যে আর ইন্টু এই পুরো জিনিসটা, হচ্ছে আর ভেক্টর। সো এই পুরো জিনিসটা যদি আমি আর ভেক্টর লিখবো, আচ্ছা আর এটা মানে কি, এটা মানে ত্বরণ, আমরা জানি। হ্যাঁ, এটা মানে ত্বরণ। সুতরাং আমি এখানে লিখবো, আমার তো এখানে জায়গা নেই, আমি এখানে লিখি এ ভেক্টর ইকুয়াল টু, আমরা লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু এই পুরাটা মানে কি আর ভেক্টর, ওমেগা স্কোয়ার আর ভেক্টর। সো আমাদের কিন্তু প্রমাণটা শেষ। এখন পরীক্ষা এভাবে প্রমাণ করতে বলতে পারে, আর যদি এই ফর্মে বলে তাহলে তুমি জানো যে কোথায় লিখবো, ভি ইকুয়াল টু ওমেগা আর। সো ভি এর জায়গায় তুমি ওমেগা আর লিখবা। আবার ধরো যে এখানে যদি আমি লিখে দিই ভি ইকুয়াল টু ওমেগা আর, এই প্রমাণটা কিন্তু আমরা অন্য একদিন পড়ছিলাম অলরেডি, এটা আমি করাই দিছি তোমাদের। তাহলে ওমেগা ইকুয়াল টু তুমি বলতে পারো ভি বাই আর, ঠিক আছে? তাহলে ওমেগার জায়গায় তুমি এখানে ভি বাই আর বসাও, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখানে হবে একটা আর ভেক্টর। হ্যাঁ, তুমি বলবা স্যার এটার সাথে তো এটা মিলে নাই। মিলছে, দেখো কিভাবে মিলছে আমি একটু দেখাই। মাইনাস ভি স্কোয়ার বাই আর, তাই না? আর ভেক্টরের নিচে আরেকটা আর কে দিয়ে দাও। তাহলে আমি কি করলাম আসলে, এখানে দেখো আমি এখানে এই দুইটা আর আছে না, এখানে একটা আর কে এই ভি স্কোয়ারের নিচে দিছি, আরেকটা আর কে এই আর ভেক্টরের নিচে দিছি। আর তোমরা জানো যে কোন একটা ভেক্টরকে, আচ্ছা আগে এটাকে লিখি দিই, মাইনাস ভি স্কোয়ার বাই আর লিখে নিলাম। হ্যাঁ, আর তোমরা কি জানো, তোমরা জানো যে কোন একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা একটা একক ভেক্টর হয়, সো এই একক ভেক্টরটাকে আমি ইউ অফ আর দিয়ে লিখতেছি। এটা কি ইউ অফ আর দিয়ে লিখবো না কি দিয়ে লিখবো, এটা ডিপেন্ড করে পরীক্ষা কিভাবে আছে। এটাকে অনেক সময় পরীক্ষা এভাবে থাকতে পারে, আর রুফ বা আর ক্যাপ, এটার জায়গায় এটা থাকতে পারে, এটা একই কথা, একক ভেক্টর। সো আমি দেখো ইউ অফ আর দিয়ে লিখছি, ব্যাস। তার মানে এই জিনিসটা আমার এটা। সো আমি লিখবো যে এখানে প্রমাণিত বা প্রুভড, ঠিক আছে? এতটাই সহজ আসলে এই প্রমাণটা, অল্প কয়েকটা লাইন, একটু ডিফারেন্সিয়েশন করতে পারতে হবে, তাহলেই পারবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পেইড কোর্স আছে, যদি সে সম্পর্কে জানতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। আমার নাম্বারটি তোমাদেরকে লিখে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 018510124333, এই নাম্বারে। আর আমার ইউটিউব চ্যানেলগুলো একটু লিখে দিই, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবা, বিকজ তোমাদের সেখানে ফিজিক্স রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে এনইউ ফিজিক্স ক্লাসরুম, এটা আমার একটা চ্যানেল। আর আরেকটা চ্যানেল হচ্ছে আমার অনার্স ম্যাথ ফিজিক্স, ঠিক আছে? এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।